আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না, বলল রুহুল কবির রিজভী। এদিকে ফ্যাসিবাদের রক্ষাকর্তাদের কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের। এছাড়া সংবাদপত্র মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে, বলল হাবিব। আরও থাকছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে, বলল আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, জনগণকে সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পাহারা দেবে বিএনপি, বলল আমিনুল হক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশও হবে না, বলল রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না। এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। তিনি বলেন, যারা নিজ দেশে শিশুদের রক্ত পান করে তারা কিসের রাজনীতি করবে? তাদের পুনরুত্থান হলে তো আন্দোলনকারী যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে, হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদের গত 15.5 বছর গুম, নির্যাতন এবং গায়েবী মামলায় বন্দী করে রাখা হয়েছিল, তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার 3রা অক্টোবর সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রিজভী বলেন, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাসুদ রানার রোজগার দিয়ে তার পরিবার চলত, তার স্ত্রী অসহায়, তার শিশু কন্যাটি আর্তনাদ করছে। তাহমিদ MA পাশ করলে তার চাকরি হতো, তার পরিবার নিম্ন মধ্যবিত্ত, সেমি বস্তির মতো জায়গায় তারা বসবাস করে, কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করেছে। এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে, এটা যেন ব্যর্থ না হয়। এ সমস্ত পরিবার যেন না খেয়ে না থাকে। আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারের শহীদ হয়েছে তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয়, এটা খুব জরুরি প্রয়োজন। ফ্যাসিবাদের রক্ষাকর্তাদের কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের। যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকেও আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করব। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে প্রতিবাদ ইস্যুতে এই কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ওই স্ট্যাটাসে আরো লিখেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিজ কাজে লিপ্ত হয়ে পড়েছেন, রক্তের দাগ শুকানোর আগে এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকেও এভাবেই মনে রাখা হবে। আসিফ আরো বলেন, নাশিবাড়ির ভবিষ্যৎ কি হয়েছিল, অথচ বাংলাদেশের ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও তাদের গোষ্ঠী সহযোগী 14 দল নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেছে, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। মঙ্গলবার বার্তা সংস্থা UNB-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। সংবাদপত্র মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে, বলল হাবিব। বিএনপি সরকার গঠন করলে সংবাদপত্র ও মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক MP নেতা হাবিবুল ইসলাম হাবিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক MP হাবিবুল ইসলাম হাবিব বলেন, যে মাহফুজাকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন, সেই মাহফুজাকে ধর্ষণের ঘটনার বিচার তিনি করেননি, উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে 70 বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু ওই দিন আমি সাতক্ষীরাতেই ছিলাম না, ঢাকায় ছিলাম। 2008 সালের নির্বাচনে পরাজয়ের পর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাবিবুল ইসলাম হাবিব বলেন, 2008 সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ব্যর্থ
হয়ে পূর্ব পরিকল্পিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে তৎকালীন সেনা সমর্থিত সরকার। সাতক্ষীরা জেলা বিএনপির গ্রুপিং ও মৎস্যজীবী দলের নেতা আমান হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় বড় দলে বড় বড় সমস্যা, আমাদের দলেও সমস্যা আছে, আমরা সমস্যার সমাধানে কাজ করছি। এ সময় তিনি সাবেক ভিপি বিএনপির নেতা আমানুল্লাহ আমান হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একই সঙ্গে পূর্বের ঘটে যাওয়া কোনো ঘটনায় সাংবাদিকদের না জড়ানোর বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপর রাজনীতির সঙ্গে জড়িত হলে তার ছাড় নেই। তারেক রহমানের নির্দেশ জিরো টলারেন্স। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সংবাদপত্র ও মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলল আইন উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে বিশিষ্টজনদের আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকেই যাবে, তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না। আইনের পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝে সময়টুকুতে এটিকে স্থগিত বা কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে এই আইনের আওতায় আর একটাও মামলা না হয়। দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পুরো আইন ঢেলে সাজানোর পাশাপাশি নিরাপত্তাহীনতা সৃষ্টি করাই সাইবার নিরাপত্তা আইনের নামও বাতিলের আহ্বান জানাই। জনগণকে সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পাহারা দেবে বিএনপি, বলল আমিনুল হক। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পাহারা দিবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। আমিনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে কোনো দুষ্কৃতিকারী, অনুপ্রবেশকারী আওয়ামী লীগ যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি পূজা মণ্ডপে দলের নেতাকর্মীরা পাহারায় থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহায়তা করব। হিন্দু ভাইয়েরা তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, তাদেরকে সহায়তা করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমরা দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সেই জবাবদিহিতায় সরকার দেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে।